নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ডিজাইনের খুব সুন্দর পুলি পিঠা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা সংক্রান্তির দিনে আপনারা অবশ্যই একবার বানাবেন, খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন পুলি পিঠার জন্য আমি একটি ডো তৈরি করে নেব। এখন চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে এখন মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকে গরম জল করে নিয়েছি, এর মধ্যে গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নেব। অল্প অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এখন অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে একটু কেটে নিচ্ছি অল্প করে। এটা আলাদা করে আমি একটি ফুড কালার দিয়ে একটু কালার করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুড কালার সবুজ। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। মাত্র 2 ফোঁটা দিয়েছি, দিয়ে এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। আমি এটাকে সবুজ কালারের করে ডোটা করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন আমি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি পুরের জন্য নারকেল কুড়ো নিয়েছি। এখন চিনিটা মাখিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 1 কাপের একটু কম হবে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নারকেল কুড়োগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি এখন সাদা ডোটাকে একটু ভালো করে মেখে নিয়ে একটু বেলে নেব। আমি ডোটাকে হাফ হাফ করে নিয়েছি। এবার 1 ভাগ নিয়ে আমি এখন বেলে নেব। অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে এখন বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে। আমি এখন একটু মোটা করে বেলে নিয়েছি। এবার গ্লাস নিয়েছি, গ্লাসের সাইজে করে কেটে নেব। আমি এইরকম গ্লাসের সাইজে করে সবগুলোকে কেটে নেব। এখন গ্লাসের সাইজে করে আমি কেটে নিয়েছি। এবার আমি সবুজ ডো থেকে অল্প করে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আস্তে আস্তে করে আমি এখন লম্বা করে নেব। এইরকম ভাবে লম্বাটা করে নিতে হবে। এখন আমি সবুজ ডোটাকে এইভাবে লম্বা করে নিয়েছি, আর গ্লাসের সাইজে ডোটা যে কেটে নিয়েছিলাম সেটা একটি নিয়েছি। এবার ধারগুলোকে ধারে এইভাবে করে দিয়ে দিতে হবে। একটু চিপে চিপে দিতে হবে। এবার আস্তে আস্তে করে একটু বেলে নেব। উলট পালট করে আমি এটাকে এখন বেলে নিচ্ছি।
এখন হালকা করে এটাকে আমি এখন বেলে নিয়েছি একসঙ্গে, সবুজ ডো আর সাদা ডো। এবার এর মধ্যে আমি অল্প করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আমি এখন মুড়ে নেব। প্রথমে এইভাবে করে সমান করে মুড়ে নিতে হবে, ধারগুলো আস্তে আস্তে এইভাবে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। এবার আমি ডিজাইনের মতন করে মুড়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আবার একটু সবুজ ডো থেকে কেটে নিয়ে আমি এটা এখন লম্বা করে নেব। এখন সবুজ ডোটাকে এইভাবে করে লম্বা করে নিয়েছি। আবার এটা নিয়ে ধারগুলো এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি। একটু ধারগুলোকে আস্তে আস্তে করে এইভাবে চেপে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে এটাকে এখন একটু বেলে নিচ্ছি, বেলে একটু পাতলা করে নিচ্ছি। এখন আমি হালকা করে একটু বেলে নিয়েছি, এর মধ্যে এখন পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে করে চিপে দিতে হবে ধারগুলো। ভালো করে চিপে দিয়েছি। এবার ডিজাইনের মতন করে আমি এখন মুড়ে নিচ্ছি। আমি এইভাবে করে মুড়ে নিয়েছি, সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন কতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন সিদ্ধ করে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আমি ফুটো করা জাম নিয়েছি আর জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এখন এটা দিয়ে আমি ভাপে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পিঠেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে আমি এখন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। পিঠেগুলো দেখুন যেমনই তেমন আছে, আর কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠেগুলো প্রচুর গরম, আর পিঠেগুলো এখন এর মধ্যে চিটে গেছে। এখন অল্প করে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। এখন দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। এখন পিঠেগুলো আমি সব নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে রং বেরঙের পিঠে বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে আর খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।